الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. উপরের দিকে বসে থাকি পারি, নিচে চাইতে আছে মেহরবানি করে নিচে চলে আসতে ভালো হয়। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، أو كما قال النبي صلى الله عليه وسلم. প্যারে হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র মহিমান্বিত রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের জুমার দিনেই দিবাগত রাতে আমাদের লাইলাতুল বারাত, জুমার সময় আলোচনা হয়েছে। এরপরেও অনেকে থাকতে পারি যারা জুমায় বিভিন্ন কর্মব্যস্ততায় হয়তো এই মহল্লায় ছিলাম না, বা যে কোনো কারণে আমি জুমায় শরীক হতে পারি নাই। তো তার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আসলে এই রাতে উপযুক্ত কিছু আলোচনা করবো না, কিভাবে কি আমরা ইবাদত বন্দেগী করব, কিভাবে কি করব। এজন্য কিছু কথা বলতে হয়। যারা শুনেছি তো শুনেছি, কোরআন ও হাদিসের আলোচনা একই রকম। এই বিষয়টা সব জায়গায় সারা পৃথিবীতে এক। হয়তো এর আনুষঙ্গিক আলোচনা করতে যে একটা আলেম বিভিন্ন উদাহরণ দেন, বিভিন্ন বচন ভঙ্গিতে আলোচনা করেন, কিন্তু মূল যে বিষয় সেটার আলোচনা সব জায়গায় এক। তো যাই হোক, আজকে রাতে যে যত ইবাদত করতে পারবো সে তত বেশি ফজিলতের অধিকারী হব। এজন্য কথা বেশি দীর্ঘ হবে না, ওয়াজ করার রাত দেখা না, মূলত ইবাদত করার রাত্রি। তো যাই হোক, তারপরে যেটা বললাম কিছু কথা বলতে হয়, সেজন্য আপনাদের মাঝে আমি অল্প সময় নিয়ে বসেছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় সর্বপ্রথম আমাদের জানতে হবে, সেইটা হলো আমরা যারা আলহামদুলিল্লাহ মসজিদে এসেছি ইবাদতের জন্য, তারা তো আসছি। যারা আসছি তাদের মধ্যে থেকেও কেহর কানে বা চোখে কিছু বিষয় আমরা দেখেছি বা শুনেছি। আর যারা আসি নাই তাদের ভিতর আবার যে মন চায় না, ভালো লাগে না, গেলাম না। আর একটা গ্রুপ আছে যারা অন্য মতালম্বীদের কিছু আলোচনা শোনার পরে হয়তো তার মনে বদ্ধমূল হয়েছে, সে সিদ্ধান্ত নিছে যে না, সবে বলাতে আসলে তো তেমন কিছু নাই, যাইলাম কি যাব না। এই একটা গ্রুপ আছে। তো আল্লাহ রাসূল বিদায় হজে যে ভাষণগুলো দিয়েছিলেন, এই ভাষণের মধ্যে একটা কথা মূল বলেছিলেন যে মান ইউমাল্লিবু শাহিদুল গায়বা, যে আমার আলোচনাগুলো যারা শুনলাম আর যারা উপস্থিত হতে পারলো না, শুনলো না,
তোমরা যারা শুনলা তোমাদের উপর দায়িত্ব হলো যারা আসতে পারে নাই তাদের কাছেও আমার এই কথাগুলো পৌঁছে দিবা। তো সেম আপনাদের কাছেও এই আবদার, সর্বপ্রথম নিজেরা মজবুত হওয়া, এরপরে যদি কেউ কখনো আপনাদেরকে বলে যে কি করছো, যে নাম কি, এটা তো এইরকম সেই রকম ঢিলা ঢালা, তো তখনও যেন আপনাদের মনে সাক্ষ্য দেয় যে না, তুমি যে কথা বলতেছো ঢিলা ঢালা, আসলে আলেমরা তো এরকম ঢিলা ঢালা বলে না। দ্বিতীয় আর একটা বিষয় হলো, আজকের রাত্রিটা লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফে শাবান, এই ব্যাপারে হক্কানি কওমি উলামা হযরত বড় থেকে বড় বর্তমানে বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব জামাত বরকাতুহুম আলিয়া থেকে বড় বড় দাওরায়ে হাদিসের মাদ্রাসাগুলোর বড় বড় মুহতামিম শাইখুল হাদিস, বিশেষ করে হেমায়েতপুর সাভার নিয়ে যত বড় বড় মাদ্রাসাগুলোর শাইখুল হাদিস মুহতামিম প্রিন্সিপালেরা আছেন, সব আলেম ওলামা কোরআন হাদিস ঘাটার পরে এই রাত্রটা যে সঠিক, এই রাতের ইবাদত বন্দেগী যে করা সঠিক এবং ফজিলতপূর্ণ রাত্র, এই ব্যাপারে কোনো হক্কানি আলেম দ্বিমত নাই। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিমত নাই। যাবেন চাঁদুলিয়া মাদ্রাসার বড় হুজুরের কাছে, যাবেন ব্যাংকলি মাদ্রাসার বড় হুজুর কাছে, যাবেন সিদ্দিকিয়া মাদ্রাসার বড় হুজুরের কাছে, আমাদের খতিব সাহেব সেও বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এরকম বড় বড় যারা আলেম আমাদের জেলা লোক আমাদের কাছে, তারা সবাই এই রাতের ফজিলত এবং ইবাদতের ব্যাপারে একমত যে এই রাতে ইবাদত করা ভালো, ইবাদত করা সওয়াবের কাজ। কিন্তু বর্তমান মোবাইল হয়ে এই মোবাইলের যুগ এসে এই মোবাইলের মধ্যে কিছু লোক আমরা তৈরি হয়েছি ছাড়াছাড়ির দলে, মানে ইবাদত বন্দেগী কড়াকড়ির দলে যারা আছে তাদেরকে কিভাবে ছাড়ানো যায়, এই দলভুক্ত কিছু লোক আছি। এরা ফেসে আসে কম, বিভিন্ন জায়গায় বিশেষ দিনগুলোতে তারা কোন একটা টোকাই গোলাপান বা একটা রাস্তার গোলাপান দিয়ে কিছু লিফলেট বিতরণ করে। ওই লিফলেটের ভিতর কিছু লেখা থাকে, এই লেখাটা থাকে চ্যালেঞ্জ ছুড়লাম, প্রমাণ দেখাতে পারে 1 লাখ টাকা দিব, 1 কোটি টাকা দিব, কিন্তু কে দিবে এই চেহারাটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায় না। তার মোবাইল নাম্বার, তার ঠিকানা ঠিক মতো দিয়ে আপনি আসেন। আর আমাদের কওমির উলামা হযরত এটার বৈধতা, এটা হক, এটা ইবাদত করতে হবে, এটা কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন, দলিল নিয়ে আলোচনা করেন। সুতরাং এই রকম কোনো ভাই থাকলে তাদেরকে আমাদের আলেমদের কাছে আপনারা নিয়ে আসবেন, দাওয়াত দিয়ে। যে আপনি যে নাই বলতেছেন, আপনি আলেমদের কাছে চলেন। আমি তো ভাই মূর্খ, আমি তো এত কিছু জানি না। এই কথাটা ভাই বলা গুরুত্বের সাথে এই জন্য অনেকে মোবাইল দেখে এই রাতের ইবাদত ছেড়ে দেয়, এই রাতের ইবাদত করে না। এমনকি ওই গ্রুপটা বলে বেদাত নাই। সবে বরাত কি কোরআন শরীফে আছে কোথাও? সবে বরাত তো হাদিসে আছে, দেখাতে পারবে? দেখাতে পারলে 1 লাখ টাকা পুরস্কার দেব, চ্যালেঞ্জ করলাম। এই জায়গায় একটু কথা আপনাদের বুঝতে হবে, এই বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ এজন্য আমি বলতেছি। এই গ্রুপটা যে এইভাবে বলতেছে সবে বরাত আছে, দেখাতে পারবে, সবে কদর আছে, এরকম কিছু কিছু কথা বলেন। এদের জবাব হলো সর্বপ্রথম যে ভাই সবে বরাত আছে কিনা প্রশ্ন করলাম, নামাজ কি কোরআন শরীফে আছে বলে দেখাতে পারবা? কোথাও 30 পারা কোরআনে নামাজ শব্দ নাই। আছে কি সালাত? সালাত আছে। তো সালাত যেমন আছে, নামাজ উনি কোনো জায়গা দেখাতে পারবে না। ভাই তুমি রোজাতে 1 মাস রোজার দলিল কোরআনে দেখাতে পারবা? কোথাও রোজা লেখা আছে?
দেখাতে পারবে না। দেখাতে পারবে কি সিয়াম, সিয়াম মানে রোজা, সালাত মানে নামাজ। তো সুতরাং এক ভাষা থেকে আরেক ভাষার কিছু শব্দ ঢোকে। আমরা বাংলা ভাষাভাষী যারা ভাই, তারাও কিন্তু কেদারা শতকরা একজনও বলে না, সবাই শেয়ারই বলে। ফলে 100 ভাগের 100 ভাগ 1000-এর ভিতর একজনও বলে না যে ফলেটা দাও বাজার করে নিয়ে এসে ব্যাগ বলে। তো ব্যাগও ইংরেজি শব্দ, চেয়ারও ইংরেজি শব্দ, অথচ আমরা বাংলায় ব্যবহার করতেছি। তো ভাই এইরকম ভাবে যেহেতু ধর্মীয় ইবাদত বন্দেগী, ধর্মীয় বিষয়গুলো এর মূল দলিল হচ্ছে কোরআন। আর কোরআনটা মূল লেখা কোন ভাষায়? আপনারা একটু কথা বলেন। কোরআনটা লেখা মূলত কোন ভাষায়? আরবি। তো আরবিতে লেখা আছে মনে করেন সিয়াম, বাংলায় তরজমা করলে না ওইটাকে রোজা লিখতে পারবো আমি। আরবি থেকে আমি রোজা লিখবো, আরবিতে তো সিয়ামই লিখতে হবে। আমি ইংরেজি ব্যবহার করতেছি, আমার তো ব্যাগই বলতেছি। তো সুতরাং একটা জিনিস ব্রেনে রাখতে হবে, ইবাদত বন্দেগীর যত বিষয়গুলো আছে এর প্রধান দলিল কোরআন। কোরআনও মূল কোরআন যে নাযিল হয়েছে আরব দেশে, মূল কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূলকে বলেছেন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিবরাইল এসে আল্লাহ রাসূলকে এটা বলে নাই পড়েন বাঙালি হিসেবে আপনি সমস্ত প্রশংসা আল্লাহর, এইভাবে তো বলে নাই, বলছে তো পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং দোস্ত বুজুর্গ, উনি যদি কয় সবে বরাত কোথাও দেখাতে পারবেন আছে লেখা কোরআনে, তাহলে ওনাকে অন্তত আপনার সাধারণ লোক বলেন যে ভাই নামাজ কোরআনে কোথায় লেখা আছে দেখাও, রোজা কোরআনে কোথায় আছে দেখাও। তো সুতরাং আমাদের ব্রেনে রাখতে হবে সমস্ত যোগ্য আলেম ওলামা যাদেরকে আমরা পেয়েছে পাইতেছি, যারা আমাদের সামনে আছেন, তারা কোরআন ও হাদিসের আলোকে শবে বরাতের স্বীকৃতি দিয়েছেন এবং শবে বরাত আছে, শবে বরাতের ইবাদত আছে, শবে বরাতের হাদিস আছে, শবে বরাতের কোরআনও আছে। কারণ কোরআনে আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ পাক বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমাদের রাসূল যা তোমাদের সামনে পেশ করে সেটা তোমরা মজবুতভাবে ধরবে, আমল করবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করবে সেটা তোমরা করবে না। এই মা আতাকুমুর রাসূল এইটা কোরআনের আয়াত। তো কোরআনে তো আল্লাহ পাক স্বীকৃতি দিয়েই দিলেন তোমাদের রাসূল যেটা বলবে সেটা পালন করবে, রাসূল যেটা নিষেধ করবে সেটা বর্জন করবে। সুতরাং আমাদের রাসূল তো বলেছেন ইজা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। দলিলকে খোঁজার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। খুতবাতুল আহকাম, খতিবরা তো প্রায় মুখস্থ খুতবা দেন, ওই খুতবাগুলো লেখা আছে একটা কিতাব খুতবাতুল আহকাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কোরআন ও হাদিস দিয়ে। এই খুতবাতুল আহকামের ভিতরেই এই শাবান মাসের যে খুতবা, এই খুতবার ভিতরে এই হাদিসটা আছে, দূরে কোথাও লাগবে না। খুতবা আমার কাছেও আছে, লাগলে দেখতে পারেন। তো সুতরাং আল্লাহ রাসূল বললেন নিসফে শাবান যখন তোমরা প্রাপ্তি হবে, রাতের বেলা তোমরা ইবাদত করবে, পরের দিন তোমরা রোজা রাখবে, পরের দিন তোমরা রোজা রাখবে। সুতরাং এটা হাদিস, আর হাদিসে মানতে হবে এটা আল্লাহর কোরআনের আদেশ। সুতরাং আমরা কোরআনও পাইলাম, হাদিসও পাইলাম। এখন আমাদের দোষ কোথায়? সুতরাং আমরা যারা এসেছি তারা তো আলহামদুলিল্লাহ শুকরিয়া, যে ভাইরা না এসে পিছনে পিছনে আপনাদেরকে ধরবে, দুই একটা দলিল আমি আপনাদেরকে চাক্ষুষ দিয়ে দিলাম, এই কথাগুলো বলবেন আর তর্ক না করে আলেমদের কাছে নিয়ে আসবেন। আর আমরা যারা আলহামদুলিল্লাহ আসছি, আমাদের এই রাতের ইবাদত সঠিক, এই রাতের ইবাদত সত্য। সিজদাতুল ওয়াহিদুন খায়রুন মা আসফাল, সিজদাতুল ওয়াহিদুন খায়রুন বলা হয়েছে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে আর তারপর তার যে উত্তম হলো আল্লাহর দরবারে একটা সিজদা দেওয়া। সুবহানাল্লাহ। দুনিয়া ওয়া মা ফিহি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, ধন সম্পদ দৌলত রাজস্ব রাজপ্রাসাদ
সব কিছুর যে আল্লাহর কুদরতি কদমে বান্দার একটা সিজদা দেওয়া দুনিয়ার সব সম্পদের চেয়ে আখিরাতের সম্পদের ভিতরে উত্তম সম্পদ হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং দোস্ত বুজুর্গ, আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ আমরা ইবাদত করব। আর এই কথাগুলো যেহেতু আসে, এই কথাগুলোর জন্য আমি এতটুকু কথা বললাম। আর একটা কথা হলো, যে প্রথাগুলো চলে আসছে কিন্তু দলিল নাই। এই রাতে হালুয়া রুটি খাইতে যে মা বোনেরা ইবাদত করতে পারে না, ছেড়ে দেয়। এই রান্না বাড়া খাওয়া, এরপরে শাশির ঘরে বিলানো, দাদির ঘরে একটু দেওয়া, ওই ঘরে এক মুরব্বী আছে একটু বিলু করে আসো, দিয়ে আসো, ইবাদত নষ্ট হয়ে যায়। এই রাতটা ইবাদতের জন্য। সুতরাং হালুয়া রুটি খাইতে যে আমাদের ইবাদত যেন নষ্ট না হয়, এই রাতে না খেয়ে আপনি চাইলে আপনি নিয়াত করেন, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আগামীকাল রোজা রেখে সন্ধ্যাবেলা আমি একটু রুটি দিয়ে ইফতার করবো। আপনি নিয়াত করেন একটা ভালো, যে ইফতারি নিয়াতে করেন, আপনার ভালো নিয়াতে ভালো সওয়াব হবে। কিন্তু এই রাতে মেশিনগুলোতে ভিড়ের পর ভিড়, মহিলা পুরুষদের, এরপর বিকালবেলা রুটি তৈরি করা, হালুয়া তৈরি করা, ভাগা ঘাটে বিভিন্ন প্রকারের এইগুলো করতে যে ইবাদত নষ্ট হয়। এই কুপ্রথা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমিন। আর একটা কথা হলো, ইবাদত করতে গিয়ে এখন আমরা করব স্বাভাবিক নিয়ম। যেমনি ভাবে আমরা সুন্নাত নামাজগুলো পড়ি, সেমনি ভাবে দুই দুই রাকাত নিয়ত করে, যেহেতু জামাতে পড়বো না, ভিন্ন ভিন্ন পড়তে হবে না বলে ইবাদত, দুই দুই রাকাত নিয়ত করে আপনারা হামদুস সূরার পরে অন্য যে কোনো সূরা আপনার মুখস্থ আছে অন্য একটা সূরা মিলাবেন। যেমন ফরজ নামাজের পরে সুন্নাতে সূরা মিলাইয়ে পড়তেছেন একা একা, সেইভাবে মিলাই যেহেতু আমরা একটা সম্মিলিতভাবে দোয়া করবো। আমাদের মুসা ভাই, ওনার আব্বা ইন্তেকাল করে চলে গেছেন, ময় মুরব্বী, দাদা দাদি, নানা নানি সকলের জন্য দোয়া চেয়েছেন। আরো অনেক ভাই পবিত্র নামে দোয়া চেয়েছেন। তো আমরা সবাই যেহেতু সম্মিলিতভাবে একটু দোয়া করবো, সেজন্য এখন দুই দুই রাকাত নিয়ত করে আমরা 8 রাকাত নফল নামাজ পড়ে বসে যাব। আর যারা চাই যে নফল নামাজের পরে আমি চলে যাব, তারা কিন্তু বেতের নামাজটা পড়ে যাবে। আর যদি বাসায় না পড়েন ঘুমিয়ে যান, বেতের নামাজ যেহেতু ওয়াজিব। আর 8 রাকাত নফল নামাজের পরে ইনশাআল্লাহ যারা আরো ইবাদত বন্দেগী করব, তারা বেতেরটা শেষে পড়া উত্তম। আরো পড়বো, আরো রাত জাগবো। আলহামদুলিল্লাহ আমাদের অনেকে উপস্থিত হয়েছে আজকে পবিত্র রাত। আমাদের মসজিদের অনেক কিছু জরুরত আছে, যে যতটুকু পারি ভাই, কারোর উপর বাধ্যতামূলক না, যে যতটুকু পারি আল্লাহর ঘরে কিছু দান করি। আমাদের ভাইয়েরা যাচ্ছেন দোতলায়, যদি মুসল্লি থাকে এক ভাই একটু কিছু অনুদান আল্লাহর ঘরে যারা দিতে চায় একটু তুলে আমরা নিচে পাঠিয়ে দিই, দিতে থাকুক। আর আমরা একটু কথা শুনতে থাকি, পিছনে একটাই গেছেন আমরা দিতে থাকি, এরপরে নামাজে দাঁড়িয়ে দেবো। তো এইভাবে করে আমরা দুই দুই রাকাত নিয়ত করে 8 রাকাত নামাজ পড়ে আমরা বসে যাব। এরপরে সম্মিলিত আমরা দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার পরে উন্মুক্ত ইবাদত। অনেকে সালাতুত তাসবিহ নামাজটা এই রাতে পড়ি। তো সালাতুত তাসবিহ ভাই দুই ভাবে নিয়মটা আছে, একটু শুনি খেয়াল করে। দুই ভাবে 15 বার যে প্রথম দিকে দোয়াটা আমরা পড়ি, এই 15 বারের দোয়াটা একটু দেখো। নামাজ পড়াই আপনি জিকির করান 10-15 মিনিট, এটা করেন আগে নামাজটা পড়েন, নামাজটা পড়েন। আলহামদুলিল্লাহ সালাতুত তাসবিহ এটাও জামাতে পড়া যাবে না, একা একা পড়তে হবে। যত নফল ইবাদত, যত নির্জনতা অবলম্বন করা যায়, যত নফল ইবাদত হলো আল্লাহর সাথে মাওলার সম্পর্ক সরাসরি, এখানে দলবদ্ধ সারিবদ্ধ। তো সালাতুত তাসবিহ নামাজটা অনেকে যেহেতু পড়ি, এটা যদি কারো আলাদাভাবে জেনে নেওয়া থাকে আমার কাছ থেকে জেনে নেবেন। আর এখন আমি স্বাভাবিক বলতেছি, দুই ভাবে একটু নিয়মটা আসছে। তবে একটা হলো 4 রাকাত নামাজে 300 বার আমাদের এই দোয়াটা পড়তে হয়, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা এক রাকাতে 75 বার। এই 75 বার এক রাকাতে কিভাবে হয় হিসাবটা মনে রাখতে হবে। মূলত যে আমরা প্রথমে নিয়ত করব, আল্লাহ আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার।
নিয়াত করলেন। নিয়াত করার পরে একটা নিয়ম বলতেছি, নিয়াত করার পরে আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে 15 বার এই দোয়াটা পড়বেন। কিভাবে মনে রাখবেন পরে বলতেছি। 15 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সানা পড়ার পরে 15 বার হলো। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা 40 টাকা দেন। সূরা ফাতিহা পড়ে এরপরে আরেকটা সূরা মিলালাম। মিলানের পরে রুকুতে যাওয়ার আগে 10 বার, এই হলো 25। রুকুতে যে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে রুকুতে থাকা অবস্থায় 10 বার, এই হলো 35। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াইয়া 10 বার, এই হলো 45। এরপরে আল্লাহু আকবার দিয়ে সিজদায় যে সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে সিজদায় থাকিয়া 10 বার। আগে সিজদার তাসবিহটা পড়ব, এরপর মাথা উঠাবো না। তাসবিহ পড়ার পরে সিজদায় থাকা অবস্থায় 10 বার। কতবার হলো বলেন? কে পারতেছেন কেউ? 55। এরপরে বেশি হয়ে গেছে, দেখেন আপনার খেয়াল রাখতে হবে। এরপরে সিজদা, প্রথম সিজদা দিয়ে আল্লাহু আকবার দিয়ে বসলাম, বসার পরে বসিয়া 10 বার, 65। এরপরে দ্বিতীয় সিজদায় গেলাম, আল্লাহু আকবার। এই সিজদায় যে আবার 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে ওই মাথা নত থাকা অবস্থায় 10 বার। কত হলো? 75 হয়েছে। এই হলো 75। দ্বিতীয় রাকাতে আমি উঠলাম, উঠে তৃতীয় রাকাতে যেহেতু সানা নাই, সুতরাং এই সানা যেহেতু পড়া লাগছে না, দ্বিতীয় রাকাতে উঠেই 15 বার। এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা পড়ে যথারীতি আগের মতো এবার বললাম। এরপরে যদি নামাজের পরে কেউ আবার ভুলে যান তাহলে আমার কাছ থেকে জেনে নিন। জি, আমরা সকলে জি আমরা দাঁড়িয়ে ইনশাআল্লাহ নফল নামাজ পড়ি। যে সর্বোচ্চ 8 রাকাত। জিকির আগে করতে ইনশাআল্লাহ আমাদের জিকির করে তারপরে দোয়া হবে, দোয়ার পরে যাতে মতো করে আমরা ইবাদত করব। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض
وهو العزيز الحكيم صدق الله العظيم بسم الله الرحمن الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا رجالكم ولكن رسول الله وخاتم النبيين يا الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد आजम के वक़्त में मुस्तफ़ा दंदा शहीद ये तरीक़त ये हक़ीक़त हमको मिलने के लिए اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. illallah illallah, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allah, 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 Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah. Subhanallah, 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 subhanallah.